এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডাইরেক্টর বিকাশ ভবন 7 ফ্লোর সল্টলেক কলকাতা 9 মেমো নম্বর এটা দেখতে পাচ্ছেন, ডেট 3 আগস্ট 2026। আজকে এই নোটিফিকেশানটি জারি হয়েছে যে সেন্সাস ডিউটি সংক্রান্ত। সেন্সাস ডিউটি যারা কাজ করবেন, এনুমিনেটর বা সুপারভাইজারের কাজ করবেন, তাদের স্কুল ওয়ার্কের পরে কাজ করতে হবে না, অন ডিউটি পাবে বা সপ্তাহের শেষে শনি রবিবার কাজ করতে হবে, সেই বিষয়ে নির্দেশিকা জারি হলো। এবং 1948 অ্যাক্ট কী রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো, বা এর বিরুদ্ধে আপনাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেটা অবশ্যই ভাবা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে। জয়েন্ট ডাইরেক্টর স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে দ্য চেয়ারম্যান সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল এডুকেশন অল ডিস্ট্রিক্ট কেপিএসসি শিলিগুড়ি পিএসসি জানানো হলো, ডিআইবি স্কুল অফ অল ডিস্ট্রিক্টে জানানো হলো রিগার্ডিং সেন্সাস ডিউটি সংক্রান্ত। কী বলা হচ্ছে সেন্সাস ডিউটিতে, যে অ্যাজ ডাইরেক্টেড ইট ইজ টু ইনফর্ম হিম দ্যাট সেন্সাস আর শুড বি ডান। এখানে ডাইরেক্ট করা হচ্ছে, ইনফর্ম করা হচ্ছে যে সেন্সার আর শুড বি ডান মানে হওয়া উচিত, মানে কাজটি সম্পন্ন হওয়া উচিত ইন সাচ এ ওয়ে, এমন একটি পথে দ্যাট অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস মানে যে শিক্ষা সংক্রান্ত বা অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইন দ্য স্কুলে আর নট অ্যাফেক্টেড, কোনোভাবেই প্রভাবিত হবে না। দ্য টিচার মে পারফর্ম সেন্সাস অ্যাক্টিভিটিস, টিচারদের সেন্সাস অ্যাক্টিভিটি পারফর্ম করতে হবে পোস্ট ক্লাস আওয়ার্সের পর আর ডিউরিং দ্য উইকেন্ডসের পর, সপ্তাহের শেষে। এদিকে এখানে আবার দেখুন 3/8/2026 জয়েন্ট ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গলের একটি সিগনেচারও এখানে রয়েছে। এটা ফেক কিনা এই নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে, কিন্তু এটা ফেক নয়, সত্য নোটিফিকেশান। এবার অন্যদিকে ডিউটিগুলো চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর থেকে আপনার উপরে চাপ দেওয়া হচ্ছে যে আমরা অন ডিউটি দেবো, যে ট্রেনিংগুলোতেও বারবার বলা হচ্ছে। তো এখানে 1948 সেন্সাস অ্যাক্টে কী বলছে, সেই অ্যাক্ট অনুযায়ী তো নির্দেশনা হওয়া উচিত বা অ্যাক্ট অনুযায়ী কাজ করানো উচিত। অ্যাক্টের বাইরে গিয়ে একটি গভর্নমেন্ট কি কাজ করতে পারে? তাহলে এই নির্দেশিকা কেন? কারণ তাদেরকে সেন্সাস ডিউটি করতে হবে, আবার তারা অন ডিউটি পাবে না। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পদক্ষেপ নেওয়া উচিত যারা এনুমিনেটর বা সুপারভাইজারের উপরে হিসাবে নিয়োজিত হয়েছেন বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গায়। তো চলুন আমরা 1948 অ্যাক্টে কী লেখা রয়েছে সেটা আমরা দেখে নিই। জনগণনা আইন 1948 যে অ্যাক্ট ছিল, 1948 ধারা, সেই ধারায় জনগণনা সংক্রান্ত কিছু আইন ছিল। সেই আইনে স্পষ্টভাবে কর্মচারীদের কখন ডিউটি করতে হবে এবং তাদের অন ডিউটি দেওয়া হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট বিধান ছিল। সেটি ধারা 15 ধারায় সেটি ছিল, জনগণনার নথিপত্র পরীক্ষাযোগ্য নয়, সাক্ষ্য হিসাবে গ্রাহ্য নয়, এই একটি বিষয়। আরেকটি, জনগণনার কর্মরত কর্মীদের সদস্যদের চাকরির স্বার্থ রক্ষা। কোনো জনগণনা আধিকারিক ও জনগণনা কাজের জন্য চাকরি ক্ষেত্রে কোনো রকম বাধার সম্মুখীন হবে না, চাকরির জন্য এই জনগণনা কাজ করার জন্য কোনো বাধার সম্মুখীন হবে না। এবং তারা জনগণনা কাজে যে সময় ব্যয় করবেন, তার কর্তৃপক্ষ সেই সময় তিনি তার দপ্তরে কর্মরত বলে বিবেচিত হবে। যে সময় তিনি ব্যয় করবেন সেই সময় সে দপ্তরে কর্মরত বলে বিবেচিত হবে। তার মানে এটা এক প্রকার অন ডিউটি, দপ্তরে কর্মরত মানে অন ডিউটি। তাহলে এই বিধানে অন ডিউটির কথা লেখা রয়েছে। এই আইন অনুযায়ী কাজ করার অন্য কোনোভাবেই তার পদোন্নতি বা অন্যান্য উন্নতির অধিকার ব্যাহত করবেন না। এই অনুযায়ী কাজ করা বা অন্য কোনোভাবে তার পদোন্নতি বা অন্য উন্নতির অধিকার ব্যাহত করবেন না, এখানে স্পষ্টভাবে বলা আছে। মহৎ উদ্দেশ্য কৃতকার্য সুরক্ষা জনগণনা কমিশনের বিরুদ্ধে, জনগণনা দপ্তরের অধিকর্তার বিরুদ্ধে বা কোনো জনগণনা আধিকারিক বা জনগণনা কর্মরত কোনো বিরুদ্ধে এই আইন বা আইনের কোনো বিধি অনুযায়ী যে কাজটা তিনি সৎ উদ্দেশ্যে করছেন বা করতে চান তার জন্য কোনো মামলা মোকদ্দমা রুজু করা যাবে না বা অন্য কোনো আইন পদক্ষেপ নেওয়া যাবে না। যদি কোনো কর্মচারী সৎ উদ্দেশ্যে কোনো কাজ করতে চান তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, রুজু করা যাবে না, আইনি পদক্ষেপ নেওয়া যাবে না তার সৎ উদ্দেশ্যে সে যদি কাজটি করেন। তাহলে আপনারা বুঝে গেলেন যে জনগণনা ওখানে অন ডিউটি বিধান থাকলেও সেটাকে অমান্য করে 1948 একটা অমান্য করে 15 ধারাকে বর্তমান সরকার এডুকেশন দপ্তর নোটিশ দিচ্ছে যে তাদেরকে স্কুল আওয়ার্সের পরে বা উইকেন্ডে তাদের এই ডিউটি পালন করতে হবে। এটা সম্পূর্ণ মানে বেআইনি 1948 অ্যাক্ট অনুযায়ী। তাহলে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, আপনাদেরকে সম্মিলিত হতে হবে যে আমরা ডিউটি করতে পারবো না, আমাদের এই ছাড় না দিলে আমরা কী করে ডিউটি করব। কারণ বিশেষ করে তাদের মহিলাদের ক্ষেত্রে, যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে আরও বেশি সমস্যা। তারা অন ডিউটি পাবে না, তারা স্কুল করবে কখন আর এই কাজ করবে কখন। ধন্যবাদ।